আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে লাউয়ের পায়েস রেসিপি নিয়ে। সেজন্য আমি একটা আস্ত লাউ নিয়ে নিলাম। লাউয়ের উপরের অংশটা দিলে বেশি ভালো লাগে, সেজন্য আমি লাউয়ের উপরের অংশটা দেবো আর নিচের অংশটা রেখে দেবো। তারপর আমি উপরের অংশটাকে ফালি ফালি করে নেব, যাতে আমার লাউয়ের ছিলতে অনেক সুবিধা হয়। তারপর আমি ভাগ করে নেব, আবার ভাগ করে নেব। নিয়ে আমি এগুলোকে এই যে মধ্যের যে অংশটা আছে এটা যতটুকু সম্ভব কেটে ফেলে দিতে হবে, কারণ এই অংশটা দিলে এতটা ভালো লাগে না। আমি আরও ফেলে দেব। তারপর একটা কাটার দিয়ে আমি ভালো করে চামড়াটা উঠিয়ে নেব। চামড়া উঠানো হয়ে গেল, তারপর এরকম করে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো। এটার উপর অংশ দেবো, ভিতরের যে নরম অংশটা আছে যতটুকু ফালাইছি, তারপর বাকিটা আমি আর দেবো না। তারপর এভাবে আমি একটা প্লেটের উপরে রেখে গ্রেট করে নেব। আমি এতটা মিহি করব না, আমি একটু মোটা মোটা রাখবো। চাইলে আপনারা বটি দিয়েও মোটামুটি করে নিতে পারেন, বটি দিয়েও কাটা যায়। তারপর আমি বটি দিয়ে নেওয়া হয় না, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই তো এরকম একটু মোটা মোটা স্লাইজের হয়ে যাচ্ছে। আর দেখেন সাদা অংশটা আমি দিচ্ছি না। তো এই তো হয়ে গেল। এখন আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর ফুটন্ত পানির মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে কিছুটা ভাপ দিয়ে নেব, যাতে লাউয়ের যে ফ্লেভারটা সেটা চলে যায়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি বলক নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে আমি 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে আমি এটাকে ভালো করে, ভিতরে যে পানিটা আছে এটা পানিটা চিপে চিপে আমি একটা আলাদা স্থানে রেখে দেব। এই তো ভালো করে নিতে হবে যাতে পানির অংশটা না থাকে। এভাবে আমি এই যে পানির অংশ নাই, আমি পানিটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে একটা ফ্লেভার বের হয়। তেল দিয়ে করা যাবে না, ঘি বা বাটার দিয়ে করতে হবে, তাহলে ফ্লেভার এবং টেস্ট ভালো আসবে। তারপর আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম আঁচে লাউটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। যতটুকু সম্ভব বাটার দিয়ে, আমি পরে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা বলক পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দুধটা বলক এসে গেছে। তারপর আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে তারপর আমি লাল চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। লাল চিনিটাই আমি ব্যবহার করছি, আপনারা সাদা চিনি বা গুড় দিয়েও করতে পারেন, আখের গুড় দিয়ে। তারপরে এই যে পোলাওয়ের চাউলটা আমি নিয়েছি, পোলাওয়ের চাউল দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। পাশাপাশি লাউটা অনেক পাতলা থাকে, তো সেই জন্য লাউটার মধ্যে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া 4 চামচ। 4 চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দুধটা দেওয়ার কারণ হয়েছে দলা দলা যাতে না হয়ে থাকে। তারপর আমি লাউ দিয়ে দিলাম, ভাজা লাউটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা কাজু বাদাম, কাঠবাদাম বা নর্মাল চীনাবাদাম দিতেও পারেন, কিশমিশও দিতে পারেন, আমি এগুলো দিই নাই। এই তো নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে তারপর আবার অল্প আমি লবণ দিয়ে দিলাম। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমার লাউ তো হয়েই আছে, একটু চাউলের গুঁড়াটা ফুটা বাকি। এই তো হয়ে গেল আমার লাউয়ের পায়েস। দেখেন এরকম হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। গরম গরম এই লাউয়ের পায়েসটাকে আমি ঠান্ডা করে নেব। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা অনেকেরই ভালো লাগবে। আমি ডেকোরেশনের জন্য কয়েকটা কিশমিশ উপর দিয়ে দিয়েছি। আশা করি এই রেসিপিটা আগের দিন চলতো, এই রেসিপিটা বেশি বেশি খেত। এখনকার সময়ের বাচ্চারা তো এগুলো খেতেই পারে না, সেজন্য আমার বাচ্চারা এরকম করছে যে লাউ আমি তাদেরকে খাওয়াইয়া মানে মুগ্ধ করে দিয়েছি। তারা তো এই রেসিপিটা অবশ্যই বারবার খেতে চাইবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ছোটো বাচ্চাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।